মান কুনতু মাওলাহু ফাহাদা আলীউন মাওলাহু, আমি নবী যাদের যাদের মাওলা, আমার আলী তাদের তাদের মাওলা। জোরে বলেন। আমার নবী পাক গাদিরে খুমে বললেন, আমি তোমাদের কাছ থেকে চলে যাব, আমি তোমাদের মাঝে দুটি ভারী বস্তু রেখে যাচ্ছি। এক নাম্বার আল কোরআন, দুই নাম্বার ওয়া ইতরাতি মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার ইতরাত মানে আমার আহলে বায়াত। জোরে বলেন। কত জায়গা লেখা আছে কোরআন ও সুন্নাহ, আহলে বায়াত। অনেকে বলতে যে কোরআন আর হাদিস, হাদিস বলে কোথাও লেখা নেই। আর আমার মতো চোর মৌলবীরা এখন উঠে বলতে আল্লাহর নবী বলেছেন দুটো দিন রেখে যাচ্ছি, কোরআন আর হাদিস। এক জায়গায় দেখা, আমি হাতটা কেটে দিয়ে চলে যাব। নবী বলছেন আমি রেখে যাচ্ছি কোরআন আর আহলে বায়াত, আর তুমি চিটিংবাজ ছুটে নিয়ে গেলে হাদিসে। রাসূল বললেন আমি দিয়ে গেলাম কোরআন আর আহলে পাক। আহলে পাক কারা? আলী, ফাতেমা, হাসান আর হুসাইন। জোরে বলে। আপনি হয়তো বলবেন আমিনুদ্দিন ভাই, এই কথা তো কেউ বলি না, বলবে কেমন কেমন? না বলার দুটি কারণ, এক জানে কিন্তু হিংসায় বলে না, আর একটা কারণ জানি না। হয় ও জানে না, আর নইলে হিংসাতে বলে। ভালো করে বুঝবেন। এখন আমরা যখন নামাজ পড়ি, আপনারা এশার নামাজ পড়েছেন? পড়েননি? নামাজে গিয়ে আপনি কি করেছেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। পড়েননি? আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েননি? পড়েননি? ওয়া আলা আলে মানে আলী, ফাতেমা, হাসান, হুসাইন। জোরে বলে। আপনাকে বলছে না খুলে। আপনি মসজিদে নামাজ পড়তে যাচ্ছেন জুমায়, কালকে তো নামাজ পড়েছেন জুমা, পড়েননি? রবিউস সানি তৃতীয় খুতবা ছিল নাকি? আচ্ছা, আপনারা তো দেখেছেন খুতবাতে কি হয়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নাম, ফারুক আজমের নাম, উসমান বিন জিন্নুরাইনের নাম, মাওলা আলী পাকের নাম, হাসান পাকের নাম, হুসাইন পাকের নাম, খাতুনে জান্নাত পাকের নাম, কখনো তালহা জুবায়ের হুজুরদের নাম আছে না? ঠিক কি না বলেন? আমি কি ভুল বলছি না? প্রত্যেক জুমাতে আপনারা শোনেন না? আলীর কথা, সিদ্দিক আকবরের কথা, উসমান জিন নুরাইনের কথা, হাসান পাকের কথা, হুসাইন পাকের কথা, ফাতেমার কথা শোনেন না? কথা বলেন না কেন? তাহলে খুতবাও হচ্ছে না তাদের বিহীন। এখন নামাজ আল্লাহ, আমরা দাঁড়িয়েছি নামাজ, কোরআন তেলাওয়াত করছি আল্লাহর জন্য, সূরা কিরাত করছি আল্লাহর জন্য, রুকু করতেছি আল্লাহর জন্য, সিজদা করতেছি আল্লাহর জন্য। বাবা, এবার যখন বৈঠকে বসেছি তো আমরা বলছি আসসালামু, আমরা পড়তেছি ওয়া আলা আলে মুহাম্মদ। তাহলে আলী, ফাতেমা, হাসান, হুসাইন বিহীন নামাজ হচ্ছে না। ঠিক কি না বলে? আলী, ফাতেমা, হাসান, হুসাইন বিহীন নামাজ হয় না। তাহলে আল্লাহর ইবাদত আল্লাহ জুড়ে দিলেন, ওই ইবাদতের মধ্যে আহলে বায়াত আলী, ফাতেমা, হাসান, হুসাইন ওয়া আলা আলে মুহাম্মদ আমরা পড়ি। তাহলে আল্লাহর ইবাদত হচ্ছে না আহলে পাক বিহীন। সেই আহলে পাক থেকে আল্লাহর ওলি দুনিয়ায় এসেছেন। জোরে বলে। তরিকত কাদরিয়া, চিশতিয়া, সোহরাওয়ার্দিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এই প্রত্যেক তরিকতের ইমাম প্রতিষ্ঠাতাগণ প্রত্যেকেই আহলে পাকের সাদকার গোলাম। জোরে বলে। আচ্ছা, আমরা কোন মাযহাব মানি? হানাফি মাযহাব। তো আমরা হানাফি মাযহাব মানি। আমাদের ইমামের নাম নোমান ইবনে সাবিত। কি নাম? নোমান ইবনে সাবিত। ওনার উপাধি দেওয়া হয়েছে ইমামে আজম। কি দেওয়া হয়েছে? ভালো করে আমার কথাগুলো বুঝবেন, কারণ আমি কথা বলি তো বলে শুধু বিরোধী কথা। বিরোধী না, ন্যায্য কোরআন হাদিসের কথা। তোমার ভিতরে খোট আছে, যার কারণে তুমি বুঝতে ভুল করছো। ইমামে আজম মানে শ্রেষ্ঠ ইমাম,
বলি কিনা আমরা ইমামে আজম বলি কিনা? তাহলে ইমামে আজম শ্রেষ্ঠ না ইমাম হোসাইন শ্রেষ্ঠ? তাহলে ইমাম হোসাইনকে আমরা শ্রেষ্ঠ ইমাম বলেছি। আসুন এবার কতটা খোট আমাদের মনে দেখেন। হযরতে নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে ইমামে আজম হুজুরের বয়স 68 বছর। ওনাকে জিজ্ঞাসা করা হচ্ছে, হুজুর আপনার বয়স কত? তো উনি বলছেন আমার বয়স হলো 2 বছর। কয় বছর? 2 বছর। তখন উনি বলছেন, যিনি জিজ্ঞাসা করছেন যে হুজুর আপনি এত বড় ইমাম হয়ে ঠাট্টা করেন, মজাক করেন, মশকরা করেন, তাহলে আমি মশকরা করি না। আমি কেন বলেছি আমার বয়স 2 বছর জানো? তার একটাই কারণ, আমি জয়নুল আবেদিন আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা এর বেটা ইমাম বাকার রাদিয়াল্লাহু তাআলা আর ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা এই দুই ইমামের 2 বছর গোলামি করেছি, যার কারণে আমি ইমাম আজম এই 2 বছরকে নিজের জীবনের শ্রেষ্ঠ জীবন মনে করেছি। এতদিন আমার যে বয়স 66 বছর গেছে এ বেকার গেছে, আর এই 2 বছর আমার সঠিক জীবন হয়েছে। আর জয়নুল আবেদিন ইমাম হোসাইনের ছেলে, আর ইমাম হোসাইন মাওলা আলীর ছেলে। জোরে বলে। ইমাম আজম যদি বলি, আরে ইমাম যে দরবার থেকে ভিক্ষায় পাওয়া যায়, ভিক্ষা দেয়, ভিক্ষা, তিনি মাওলা আলী, তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইমাম হাসান, তিনি ইমাম হুসাইন, তিনি খাতুনে জান্নাত। ইমামতি যে দরবার থেকে ভিক্ষায় মেলে সেই ইমামে আজম হয়ে গেল, আর যারা ভিক্ষা দিল তাদেরকে ইমামে আজম বলা গেল না। ইমামে আজম কে? হযরত আলী হবে না? ইমামে আজম কে হবে? মাওলা আলী হবে। তারপর ইমাম হাসান হবে, তারপর ইমাম হুসাইন হবে, তারপরে জয়নুল আবেদিন হবে, তারপরে ইমাম বাকার হবে, তারপরে ইমাম জাফর সাদিক হবে, তারপরে ইমাম মুসা কাজিম হবে, তারপরে ইমাম আলী রাজা হবে, তারপরে ইমাম নাকি আলী হবে, তারপরে ইমাম তাকি আলী হবে, তারপরে ইমাম হাসান আসকারি হবে, তারপরে ইমাম মেহেদী হবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের পর যা আছে দুনিয়ায় তারপর ইমাম হবে। এটাই সিস্টেম। এই সিস্টেমের বাইরে গিয়ে যে যার মতো করে ইমামে আজম, আমি ইমামে আজমের বিরোধিতা করি না, আমি বুঝাতে চাচ্ছি এটা ইমাম আজম শ্রেষ্ঠ ইমাম যদি বলতে হয় তো সর্বশ্রেষ্ঠ ইমাম ইমাম আলীকে বলতে হবে, ইমাম আবু বকরকে বলতে হবে। জোরে বলে। তাহলে কারণ ইমামে আজম নোমান ইবনে সাবিত ইমামে আজম হয়েছেন ওনাদের দরবারের ভিক্ষা পেয়ে। জোরে বলেন। তাহলে ভিক্ষা পানে वाला যদি আজম হয় তা ভিক্ষা দেনে वाला কি হবে? এটাই বুঝাতে চাচ্ছি। তার মানে ইমামে আজম কি ইমামে আজম বলতে আমি অস্বীকার করছি না, অবশ্যই বলেন উনি আজম হয়েছেন দুইজন ইমামের জন্য, ইমাম বাকার আর ইমাম জাফর সাদিকের হুজুরের গোলামি করে। তাই জোরে বলে। খোঁজ রাখো না, ডাল ডাল করো, হাড়ির খোঁজ নাই। যুবক, রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার পরে আমার উত্তরসূরি হযরত আলী হবে। কি হবে? হযরত আলী হবে। যখন নবী পাক বললেন আমি যাদের মাওলা আমার আলী তাদের মাওলা, তখন ওই ময়দানে 1,24,000 সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়ালেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়ালেন, দানোর পরে বললেন আয় আলী, জগতে কেউ আপনাকে মাওলা না মানুক, নবী বলেছেন আপনি মাওলা, আমি আবু বকর মেনে নিলাম আপনি মাওলা, আপনি শুধু নবীর মাওলা না আমারও মাওলা। ওমর বললেন আমারও মাওলা। জোরে বলে। আমরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে মানি কিনা? নবীর প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এই কথা বলেন না কেন? কোরআনের কথা।
আমিনুদ্দিনের ঘরে কোরআন মানবো না আমরা? জি। এইবার দুনিয়ায় যত আউলিয়া কেরাম সুন্দরবন জঙ্গলের হোক